যে মধ্যপ্রাচ্যকে একসময় দুই চোখের বিষ মনে করতেন ডোনাল্ড ট্রাম্প, এখন হঠাৎ করেই সেই আরব বিশ্ব বেশ আপন হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্টের কাছে। সৌদি আরব, কাতার আর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় এই মুসলিম দেশগুলোকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা আর বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্যিক এবং কৌশলগত চুক্তি বেশ সাড়া ফেলেছে গোটা বিশ্বে। প্রশ্ন তৈরি হয়েছে, ট্রাম্পের মুসলিম প্রীতি হঠাৎ কেন বাড়ল? সবকিছুকে যারা বাঁকা চোখে দেখেন তারাই প্রথম প্রশ্ন তুলেছিলেন, সূক্ষ্ম কোনো উদ্দেশ্য ছাড়া ট্রাম্প মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক গড়তে নিজেই ছুটে যাবার মতো পাত্র নন। 4 দিনের এই সফরে গোটা বিশ্বের কৌতূহল ছিল কি কৌশল সৃষ্টি করতে ট্রাম্প ঝটিকা সফর করছেন। সফর শেষ হওয়ার পরই ফাঁস হলো বিশ্বমোড়লের মুসলিম দেশগুলো সফরের আসল উদ্দেশ্য। মূলত মধ্যপ্রাচ্য শাসন করাই ট্রাম্পের উদ্দেশ্য। তবে এই শাসন রাষ্ট্র শাসন নয়, এটা প্রভাব আর বাণিজ্য শাসন। মুসলিম বিশ্ব দিন দিন অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠছে। এমন অবস্থায় দেশগুলোকে দমিয়ে রাখতে এবং পশ্চিমাদের প্রভাব বজায় রাখতেই ট্রাম্প ঝটিকা সফর করেন। আর মধ্যপ্রাচ্য সফরে জড়িয়ে আছে ইরাককে বশ করার সূক্ষ্ম উদ্দেশ্য। ইরানের পরমাণু কর্মসূচি অনেকখানি এগিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্রের কোনো হুমকি ধামকিকে পাত্তা দিচ্ছে না আয়াতুল্লাহ খামেনি। আর ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হলো, ইরান যদি আসলেই পারমাণবিক অস্ত্রের মালিক হয় তবে মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ হারাবে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের চিরশত্রু এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাও ব্যাপক হুমকির মুখে পড়বে। এসব কারণেই ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। আর ইরান যাতে মধ্যপ্রাচ্যের শতভাগ সমর্থন না পায়, সেই চালের অংশ হিসেবে ট্রাম্পের মুখে এখন মুসলিম প্রীতির সুর। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে তাদের সঙ্গে এখন পর্যন্ত 4 দফায় আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। এই আলোচনাকে ফলপ্রসূ বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরেও ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে রাজি না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই হুমকিকে যেন গায়েই মাখলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উল্টো ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেছেন, ইরান কখনোই হুমকি কিংবা চাপের কাছে মাথা নত করবে না। মধ্যপ্রাচ্যে বাণিজ্য ও কৌশলগত চুক্তি শেষ করে ওয়াশিংটনে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরের মাঝেই ট্রাম্প বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে ওয়াশিংটন ও তেহরান। এছাড়া তেহরান চুক্তির বেশ কিছু শর্তে আংশিকভাবে রাজি হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটি চুক্তির দিকে এগোচ্ছি যেখানে হয়তো আমাদের শক্তি প্রয়োগ করতে হবে না। আর এই চুক্তিতে পৌঁছানোর 2টি পথ আছে, একটি খুব সুন্দর পদক্ষেপ আর একটি সহিংস উপায়। কিন্তু আমি দ্বিতীয় উপায়টি বেছে নিতে চাই না। এমন কঠোর হুঁশিয়ারির মাধ্যমে যেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তির জটিল সমীকরণ সহজেই মেলাতে চাইছেন ট্রাম্প। কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অনমনীয় কণ্ঠস্বর যেন ট্রাম্পের এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত মনোনীতির সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাম্প মনে করেন তিনি আমাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন, আমাদের হুমকি দিতে পারবেন, তারপর বসে বসে মানবাধিকারের কথা বলবেন। আসলে মধ্যপ্রাচ্যে যত অপরাধ ঘটেছে তা যুক্তরাষ্ট্রের এমন দ্বৈত নীতি এবং ট্রাম্পের মতো ব্যক্তিদের কারণেই। এ বক্তব্যের মাধ্যমে ট্রাম্পকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন পেজেশকিয়ান। পাশাপাশি ইরান যুদ্ধ নয় বরং শান্তির পক্ষে রয়েছে বলে জানান তিনি। পেজেশকিয়ান বলেন, অভ্যন্তরীণ বিষয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সব ক্ষেত্রেই আমরা সব সময় শান্তি এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে বসবাস করতে চেয়েছি।
1970 সালে মূলত যুক্তরাষ্ট্রের সহায়তাতেই পারমাণবিক কর্মসূচি শুরু করে ইরান, কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে ইরানের। এরপর গোপনেই পরমাণু কর্মসূচি চালাতে থাকে দেশটি।